দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চীনের অর্থায়নে 1000 শয্যার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে পঞ্চগড়ের অটোরিকশা, ভ্যান শ্রমিক ও হকার শ্রমিক সংগঠন। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের 7 মাথায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বগুড়া জেলা শাখার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের মিঠামইন বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে কৃষকের জমির বোরো ধান লুট ও মারধরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কৃষক পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে জেলা শহরের রথখোলা এলাকার একটি অফিসে সংবাদ সম্মেলন করেন তারা। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ 4 জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফের ভক্তরা। মঙ্গলবার সকালে লালকুঠি পাক দরবার শরীফ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে ফেরি চলাচল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সন্দ্বীপবাসী। মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সন্দ্বীপের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। চীনের অর্থায়নে প্রস্তাবিত 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধায় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পৌর শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে ব্যবসায়িক সমন্বয় সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে বি গ্রেডের সেবা নিশ্চিত করা সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবিতে কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে এই কর্মসূচি পালিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগড়া ইউনিয়ন প্রশাসক ডাক্তার AH মামুন ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মোগড়া ক্যামব্রিয়ার কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাভারের রেলিক সিটিতে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে রেলিক সিটি কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর বাজারে হাউজিংয়ের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়রা এই মানববন্ধনের আয়োজন করে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে 5 বছরের এক শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাঞ্ছারামপুর উপজেলা জয়নগর এলাকার ভোলা মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ে বাবা মায়ের সম্পত্তিতে নিজেদের ন্যায্য হিস্সা বুঝিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী 2 নারী। মঙ্গলবার পঞ্চগড় জেলা শহরের একটি হোটেলে এই সংবাদ সম্মেলন করেন তারা। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিরুনিয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা পরিষদ গেটে এই মানববন্ধন করেন তারা। শিল্পাঞ্চল আশুলিয়ায় জিটিএ স্পোর্টস লিমিটেড নামে একটি কারখানার কর্মকর্তা মতিউর রহমান ও রনি সহ 7 জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে কারখানার শ্রমিক কর্মচারীরা। ধান কাটা লাগছে মানুষ মনে করে আমার সমাজের মানুষ। কিশোরগঞ্জের নিকলিতে ব্যবসায়ী ইদ্রিস আলীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও সমাজ থেকে মাদক নির্মূল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কুরসা এলাকায় একটি মাদ্রাসার মাঠে জনগণের ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সত্য কিনা
ঝালকাঠির নলছিটিতে চীনের হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নলছিটি চায়না মাঠ সংলগ্ন চীনা কবরস্থানের পাশে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। নলছিটির অগ্রাধিকার পাওয়ার কথা কি কথা না বলে